নাপিতাছড়া ট্রেইল চট্টগ্রামের মিরসরাই অবস্থিত অত্যন্ত বৈচিত্র্যময় ও অ্যাডভেঞ্চারপূর্ণ এই জিরিপথ। পুরো এই ট্রেলটি সম্পূর্ণ হেঁটে শেষ করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এই ট্রেইলে পরপর 3টি ঝর্ণা দেখা পাওয়া যায়, সাথে ছোট বড় অনেক জিরি এবং ক্যাসকেটের দেখা মিলে এই সুন্দরতম ট্রেলটি আমরা দেখার জন্য সকাল সকাল 3 জনেই চলে আসি। বর্তমানে হচ্ছে যে নাপিতাছড়া ঝর্ণা যাওয়ার একটা হচ্ছে হিডেন ট্রেলে আছি। এটা হচ্ছে যে পাহাড়ি রাস্তা, এটা দিয়ে হচ্ছে যে সরাসরি হচ্ছে উপরের ঝর্ণাগুলোতে যাওয়া যায়। এটা দিয়ে হচ্ছে চাইলে হচ্ছে নিচে ঝর্ণাগুলোতে হচ্ছে আর যাওয়া লাগে না আর কি। আমরা হচ্ছে একদম সরাসরি যেহেতু হচ্ছে উপরের ঝর্ণাগুলোতে যাব, দেন হচ্ছে যে আমরা এই রাস্তাটা ইউজ করতেছি। এটা হচ্ছে যে নিচে হচ্ছে যে অনেকগুলো ঝর্ণা আছে, কুপিকাটা খুমটুম এগুলোর একদম হচ্ছে যে উপরে ট্রেলে আছি নাপিতাছড়ার। আর আমরা ফার্স্টে হচ্ছে যাবো হচ্ছে যে কি নাপিতাছড়া ঝর্ণা, যেটি হচ্ছে যে এই ট্রেইলের প্রধান ঝর্ণা এবং হচ্ছে যে সব থেকে হচ্ছে যে বড় একটি ঝর্ণা। কালকে রাতে হচ্ছে বৃষ্টি হয়েছে, আর আমরা হচ্ছে যে আজকে আসছি, মোটামুটি ভালোই পানি আছে, একদম অত বেশিও না একদম কমও না, মোটামুটি ভালোই পানি আছে। দেখা যাক ঝর্ণা যায় কতটুকু পানি পাওয়া যায়। এই নাপিতাছড়া ট্রেলের বড় 3টি ঝর্ণার মধ্যে আমরা প্রথমে বান্দরখুম ঝর্ণা চলে আসি, যেটিকে আমরা নাপিতাছড়া হিসাবে চিনি এবং এটি এই ট্রেলের প্রধান ঝর্ণা। বান্দরখুম ঝর্ণা আসার পর আমরা ঝর্ণার সামনেই বসে চা বানানো শুরু করি এবং সকালে নাস্তাও করি এই ঝর্ণার সামনে। এই ঝর্ণায় কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাই এই ট্রেলের দ্বিতীয় আরেকটি বড় ঝর্ণা বাগবিয়ানি। বান্দরখুম ঝর্ণা থেকে বাগবিয়ানি ঝর্ণা যাওয়ার এই ট্রেলটা অনেক বেশি রোমাঞ্চকর। আমি বর্তমানে হচ্ছে যে নাপিতাছড়া ট্রেলের আরেকটি ঝর্ণায় চলে আসলাম। আমার পিছনে একটি ঝর্ণা দেখা যাচ্ছে, এটি হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। আমরা হচ্ছে 3 জন আসলাম মাত্র ঝর্ণার মধ্যে। আমরা হচ্ছে একদম সকালে হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে ঝর্ণাতে এত পরিমাণ লোকজন নাই, আমরা 3 জনই ছিলাম। আর হচ্ছে কয়েকজন ড্রাইভার আছে মাত্র।